দুই উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান নূরের। ইস্কাটনের ঘটনাকে বোমা হামলা উল্লেখ করে বিএনপি নিন্দা। ভুয়া পুলিশ বলে এসআইকে মারধর। মার্চে নির্বাচনের রোডম্যাপ না দিলে রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে বললেন সালাউদ্দিন। এবং সর্বশেষ জানাবো, ভেঙে গেল 12 দলীয় জোট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইস্কাটনের ঘটনাকে বোমা হামলা উল্লেখ করে বিএনপি নিন্দা। রাজধানীর নিউ ইস্কাটনে বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে একটি কক্ষে এসি বিস্ফোরণে অফিস সহকারী আব্দুল মালেক খান নিহত হন। এই ঘটনায় মোহাম্মদ ফারুক নামে এক গাড়ি চালক দগ্ধ হন। হাতিরঝিল থানার উপপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান এ তথ্য জানিয়েছিলেন। তবে এই ঘটনাকে বোমা হামলা উল্লেখে নিন্দা জানিয়েছে বিএনপি। মির্জা ফখরুল আরও বলেন, বিসিএস প্রশাসনের কল্যাণ সমিতিতে এ ধরনের বোমা হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। এই ধরনের হামলা প্রমাণ করে যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির কত অবনতি ঘটেছে। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। এই ধরনের হামলা ও হতাহতের ঘটনা সেই অপতৎপরতার বহিঃপ্রকাশ। এসব দুষ্কৃতিকারীকে কঠোর হস্তে দমনের বিকল্প নেই বলে উল্লেখ করে তিনি বলেন, আমরা আশা করব অতি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে। গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভুয়া পুলিশ বলে এসআইকে মারধর। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন আউটার লিংক রোড এলাকায় দায়িত্ব পালনকালে এক পুলিশ কর্মকর্তাকে ভুয়া পুলিশ উল্লেখ করে হামলার ঘটনা ঘটেছে। মারধর করে ওই পুলিশ কর্মকর্তার ব্যবহৃত মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকিটকি ছিনিয়ে নেয় হামলাকারীরা। এ সময় পুলিশ কর্মকর্তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং হামলাকারীদের সঙ্গে দুজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় দায়িত্ব পালনকালে হামলার শিকার ইউনুস আলী নামে পতেঙ্গা মডেল থানার এক এসআই কাছে ইউসুফ আলী স্থানীয়দের কাছে নিজের মোবাইল, ওয়াকিটকি ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার কথা বলেছেন। তার গলার নিচে মারধরের চিহ্ন রয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন, ওয়াকিটকি ও মানিব্যাগ। এছাড়া তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু এবং মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। মার্চে নির্বাচনের রোডম্যাপ না দিলে রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে বলেন সালাউদ্দিন। এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তা না হলে রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, এখনো ই নিয়ে বিনিয়ে বলছেন। আমি আহ্বান করব, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার আর ই নিয়ে বিনিয়ে বলার প্রয়োজন নেই। বিদেশি সংবাদ সংস্থাকে আপনি সাক্ষাৎকার দিতে পারেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য চেষ্টা করছি। আপনি কেন দেশে একটা সংবাদ সম্মেলন করে রোডম্যাপ ঘোষণা করতে পারেন না? আপনি তো সংবাদ সম্মেলন করে বলতে পারেন, আমি এই তারিখের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য রোডম্যাপ ঘোষণা করছি। যদি আপনাদের সৎ উদ্দেশ্য থাকে। এদিকে জাতীয় নাগরিক পার্টি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। ছাত্রদের নতুন দলকে স্বাগত জানিয়ে তাদের উদ্দেশ্যে গণপরিষদ স্থানীয় নির্বাচন এবং দ্বিতীয় স্বাধীনতার বিষয়টিকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। গণপরিষদ নির্বাচনের দাবির বিষয়ে সালাউদ্দিন বলেন, সংবিধান থাকার পরও গণপরিষদ প্রয়োজন কেন? তিনি মনে করেন যারা এসব প্রশ্ন সামনে আনছেন হয় তারা বোঝে না অথবা তারা গভীর ষড়যন্ত্রে যুক্ত আছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকলে 24-এর গণ অভ্যুত্থানের পথ রচিত হতো না। বিএনপি জানতো তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে শেখ হাসিনা ক্ষমতায় গিয়ে স্বৈরাচার হয়ে উঠবে। বিএনপি জানতো আওয়ামী লীগের পতন হবে, কিন্তু কবে হবে সেটার জন্য অপেক্ষায় ছিল। তিনি বলেন, যদি আওয়ামী লীগ আবার এদেশের রাজনীতির সুযোগ পায় সেটা হবে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা। শুধু পুলিশ দিয়ে আওয়ামী লীগ মোকাবেলা করতে হবে না, এদের সমন্বিতভাবে বিতাড়িত করতে হবে। 5ই আগস্ট নির্ধারণ হয়ে গেছে, আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করতে পারবে। এই রায় জনগণ 5ই আগস্ট দিয়েছে। দুই উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান নূরের। বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে দুই উপদেষ্টা সহ সরকারের প্রতিনিধিত্বকারী জাতীয় নাগরিক পার্টির সংশ্লিষ্ট ছাত্র প্রতিনিধিদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের একাংশ সভাপতি নুরুল হক নূর। বলেন, ছাত্র জনতা জুলাই গণ অভ্যুত্থানে 1.5 দশকের ফ্যাসিবাদের পতনের মাধ্যমে রাষ্ট্র ও আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে গণ অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের জন আকাঙ্ক্ষা তৈরি হলেও দেশি বিদেশি অদৃশ্য ষড়যন্ত্রের কারণে সেটি হয়নি। একটি নির্দিষ্ট বলয় কেন্দ্রিক সরকার গঠিত হয়েছে।
যার ফলে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল আজ তাতে ফাটল ধরেছে, বিভাজনের সৃষ্টি হয়েছে, যা এই মুহূর্তে জাতির জন্য কোনোভাবেই কাম্য ছিল না। গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা বলেন, এই অবস্থায় সরকারে থাকা 3 ছাত্র উপদেষ্টাদের মধ্যে একজন পদত্যাগ করে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। তারুণ্যের রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদ রাজনীতিতে তরুণদের অংশগ্রহণে সবসময় উৎসাহিত করে। নতুন দলকে স্বাগত জানায়, তবে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে গুটি কয়েক ছাত্রনেতা সরকারের নিয়ন্ত্রণ থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় অযাচিত হস্তক্ষেপে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ জনগণের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে। যেহেতু আন্দোলনের পরিচিত মুখ থেকে সরকারের প্রতিনিধিত্বকারী ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছে, সেহেতু সরকারের নিরপেক্ষতা বজায় রাখা ও জনগণ সহ রাজনৈতিক নেতৃবৃন্দের আস্থা ধরে রাখতে সরকারে থাকা অন্য 2 ছাত্র উপদেষ্টা সহ সরকারের প্রতিনিধিত্বকারী সকল ছাত্রদের পদত্যাগের আহ্বান জানাচ্ছি। গণ অভ্যুত্থান কেন্দ্রিক নতুন রাজনীতি ও নতুন বাংলাদেশ বিনির্মাণে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বাস্তবায়নে রাষ্ট্র ও রাজনীতির সংস্কার জরুরি বলে উল্লেখ করেন নূর। বলেন, আন্দোলন কেন্দ্রিক সেন্টিমিটারের জায়গা থেকেও ছাত্র নেতৃবৃন্দ যদিও পুরনো পথে হাঁটে, সেটি জনগণের সঙ্গে প্রতারণা হবে। দুঃখজনক হলেও সত্য, গত 6 মাস সেটি অবলোকন করা গেছে। আন্দোলন কেন্দ্রিক পরিচিত ছাত্র নেতৃবৃন্দের তদবির, নিয়োগ, টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের অসংখ্য ঘটনা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তিনি আত্মপ্রকাশ অনুষ্ঠানে জেলা প্রশাসকের নোটিশে ঢাকার প্রোগ্রামে অংশগ্রহণের মতো বিষয় দেখা গেছে। বাড়ি গাড়ি সরবরাহের মালিক সমিতি ও পরিবহন সংশ্লিষ্টদের উপর চাপ প্রয়োগ করা হয়েছে, যা সম্পূর্ণ অনৈতিক ও অগ্রহণযোগ্য। বৈষম্যবিরোধী আন্দোলন বা জুলাই গণ অভ্যুত্থানে কোনো একক সংগঠন বা নেতৃবৃন্দের দ্বারা সময় উপযোগী পদক্ষেপ, ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত সম্মিলিত প্রচেষ্টায় গণ অভ্যুত্থান সংগঠিত হয়। কাজেই জুলাই গণ অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের আওয়ামী চেতনার বয়ানের মতো কোনো অসত্য ও বিভ্রান্তিমূলক ন্যারেটিভ তৈরি না করতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি। ভেঙে গেল 12 দলীয় জোট। 12 দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল জাতীয় পার্টি। জাতীয় পার্টির চেয়ারম্যান খিলগাঁও কার্যালয়ে দলটির নির্বাহী কমিটির জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার। এ বিষয়ে জাতীয় পার্টির সাবেক এমপি আহসান হাবিব লিংকন বলেন, দীর্ঘদিন ধরে 12 দলীয় জোটের কতিপয় নাম সর্বস্ব নেতার কার্যকলাপ নিয়ে জাতীয় পার্টি নেতাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়, যার পরিপ্রেক্ষিতে আজ খিলগাঁও আমাদের পার্টির চেয়ারম্যান কার্যালয়ে নির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত হয়, আজ থেকে মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বাধীন 12 দলীয় জোট থেকে জাতীয় পার্টি বেরিয়ে এককভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে বিএনপি নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে বেগবান করার জন্য মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জাতীয় পার্টি রাজপথে লড়াই অব্যাহত রাখবে। একই সঙ্গে বিএনপি নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে বেগবান করার জন্য মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জাতীয় পার্টি রাজপথে লড়াই অব্যাহত রাখবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।